বৌমা, এই মাছটা তো আমি তোমার ঘরেই খাই, তো আজকাল আমি তোমার ঘরে খামো না। আমার যে বাড়ির খাওয়ানটা এটা আমার দিয়া দাও, আমি জানো ওটা দিব। ওর শরীরের অবস্থা তো জানো, আর ঘরে যে পান্তা বাদ আছে ওটি আমি খায় একটা বার করে দেব। বৌমা, একটা তরকারি বেশি দিও। তরকারি বেশি তো দূরের কথা, একটা লবণের দানাও দিব না। আর আজকে থেকে আপনারও আমার ঘরে খাবার বন্ধ। তুমি এগুলা কি করতেছো? হিসাব মতো তো এই মাছটা আমার তোমার বাড়িতে খাওয়ানোর কথা। ঠিকই বলছি। আর আজকে থেকে আমার ঘরের পাতিলে আপনার জন্য আর কোনো খাবার রান্না করা হবো না। বাবা চলে, তোর বউ এগুলা কি কইতাছে? তোর ঘরে খাওয়া ছাড়া এই মাছটা আমার কে খাওয়ান দিব? আর এই মাছটা শেষ না পর্যন্ত আমি না খায় মইরা গেল তো ওই বউ আমার খাওয়ান দিব না। আর জ্বালা তো বউ বইয়া ঘরে পইরা আছে, ও বচ্চিয়া খাওয়ান দিব। বউ আর একটু বোঝা না বাবা। এই তো বোঝানো কিছু নাই, আমার বউ যা কিনছে ওইটি আমার গর্বের সন্তান হয়ে আর এমন কথা বলতে পারলি? যা সত্য মা, এটাই তো কইলাম। কেমন সন্তান তুই? নিজের মায়ের মুখে খাবার খাই আনিতাছস, তোর কি একটা বারো মনে পড়ে না ছোটবেলায় তোর মায়ের খাই আর না যায় তোরে এত বড় মানুষ করছে, আর তুই আজকে সেই মায়ের খাওয়ানোর লেগে এত কথা শোনাইতেছস? এই বুড়ি, তুই আমার স্বামীর ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছস না? তুই এক্ষুনি বাইরে আমার বাড়তে গেলে তোর ডাক্তাইতে ডাক্তাইতে বাইরে করুন। তুমি যে ঘরের বড়াই করতেছ, এই ঘর আমার স্বামী আর আমার সালালের টাকায় তোলা, এত উৎকান করো না। আপনি চুপ করে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান, তা না হইলে আমি এখন আপনার ডাক্তাইতে ডাক্তাইতে বাইরে করুন। আমি তোমার মায়ের মতো, আমার ধাক্কা মারার কথা কইতে তোমার মুখে আটকেও না। না বাধে না, আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যান। যান। বাবা চলে, এদিকে আমার খাওয়ানটা দিবি না? আল্লাহ, তুই কানে শুনো না, আমার বউ সে তাও দিয়ে কইতেছে যে আমার বাড়ির খাও তোমার লেগে বন্ধ। যাও তোমার, যাও জেলে খুশি বলে যায়, যাও। তুমি দাঁড়ালেন কত বছর? না বলছো বছর। বউ, ও বউ, খিদা লাগছে তো। খিদার সরে নারী বুড়ি সব জ্বলতেছে, আমার খাইতে দাও। বউ, খিদা লাগছে। আর একটু অপেক্ষা করো, মা হয়তো মেসো ভাইয়ের ঘরে গেছে ভাত আনতে। মার ভাগে ভাতটা আননি, সে ভাত তরকারিতে তুই খেবা, গরম ভাত। আর আমি মা পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ দেখুন। কি কইতেছ? এমনিতেই মারে ভালো মন্দ কোনো কিছু খাওয়াইতে পারি না, তার উপরে মায়ের ভাগের খাওন আমি খাই ফেলামু। মায়ের ভাগেরটা খাইবা কেন? তোমার তো শরীরটা ভালো না, তো ভালো মন্দ খাওয়ানোর দরকার। মা এসে ইচ্ছা করে তোমার লেগে ভালো মন্দ খাওয়াতে গেছে। সন্তান গরিব বলে মা অনেক জানা হয়ে যায়। মা তো মাই। তুমি এমনি ভাবতেছো কেন? মা, মা আপনার মনটা খারাপ কেন? মেসো ভাবি আপনার ভাত দেয়নি? না দেয় নাই। মা কোনো সমস্যা নাই, আমি পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাই নিতে পারবো, কোনো সমস্যা নেই। মা তুমি খাইছো তো? না, খাই নাই। কেন মা? ওরা কইছে আমার আর খাওয়ান দিব না, আর আমার লেগে অপর পাতিলে এক মুঠো চাউল উঠবো না। কি কইতেছো মা তুমি? ও, আরো কইছে আমি যে তোর পক্ষ নিয়ে কথা কই, এই জন্য আমার খাওয়ান দিব না, আমার নিজেরটা নিজের দেখতে কইছে। মা শোনো, তোমার বয়স হয়েছে, তুমি যদি এখন ভালো মন্দ না খাও তুমি তো অসুস্থ হয়ে যাইবা। আর আমার ঘরে তো এখন চুলা চলে না, রান্না বাড়ির তো প্রশ্নই আয় না। তুমি কেমনে খাইবা আমগুলোকে? তুমি এক কাজ করো, বাইগো কও যে ওই তোমার যেন খাওনটা দেয়, বুঝছো? আর আমার ব্যাপারে তোমার কোনো কিছু কইতে হইব না, কিছুই কইবা না। ওরা যা কই যেমনি কই ওটাই করবা, ঠিক আছে? তাও যেন তোমার খাওয়ানো। না রে বাজান, আমার চোখের সামনে তুই না খেয়ে থাকবি আর আমি ভালো মন্দ খামো, ওই খাওন কি আমার গলায় ডুববো? না রে বাবা,
তোর ঘরে পানি খায় থাকবো, তাও আমি আর অগর ঘরে খামো না। আম্মা আম্মা আপনার আর কারো ঘরে মাস হিসেবে খাওয়ান রাখবো না। আমরা যেটা খাই আঙ্গ ভাগ্যে যেটা জুটে আপনি মঙ্গল করে খাই। ও ও ও ও বাবা, তুই আইসোস? ওই ডাক্তারে কি কইছে? হ্যাঁ, কথা কস না জ্ঞান। ডাক্তার কি কইছে? মোহাম্মদ তুমি তো কও কি কইছে ডাক্তার? চুপ করে রইছো কে? মা, আমার পায়ের মধ্যে ইনফেকশন হয়েছে, চিকিৎসার অভাবে আমার পাটা পছন্দ করছে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমি চিকিৎসা না করাইতে পারি, আমার এই পাউডার কেটে ফেলবো। না না বাজান, তুই পা ছাড়া বিছানায় পড়ে থাকবি, আমি মা ওইরে সহ্য করতে পারবো না। মা আমরা তো করে নিরুপায়, কোনো উপায় নেই আমাদের। এই পৃথিবীতে গরিব হয়ে আসা তো অনেক কষ্টের মা। আল্লাহর কাছে দোয়া করি এই পৃথিবীতে যেন কাউর গরিব করে না পাঠায়। তুই খাড়া, আইতেছি। বাজান এই ধরো, এই আংটিটা ধরো। এই আংটিটা তো অনেক পুরনো মনে হইতেছে। হরে বাজান, এইটা তোর বাপরে আমারে বিয়ার দিন বাসর ঘরে দিছিল। মনে করছিলাম স্বামীর স্মৃতি সারা জীবন আঁকড়ে রাখুন। মা, আমার আব্বার শেষ জিনিস সেটা আমি তোমার বিক্রি করতে দিব না। মা, তুমি আমার মাফ করে দাও। এটা দৌড়ো পাগল, স্বামীর স্মৃতি কি একজন মায়ের কাছে সন্তানের চাইতে বড় হয় বাজান? তুই এটা রাখ, এটা বেচা টাকা পাবি, ওই টাকা দিয়ে তুই চিকিৎসা করতে পারবি। এই বাবা, এটা তুমি কি করলা? দাও, আংটি দাও। ঠিকই করছি মা, কারণ এই আংটির পরে আমার অধিকার আছে। খালি কি আপনার এই ছোট ছেলেটারে কি গর্বে ধরছিলেন আর আমার স্বামীরে ধরেন নাই? নাকি এই ছেলেটারেই শুধু জন্ম দিছেন, আমার স্বামীরা দেন নাই, রাস্তা থেকে টুকায় আনছেন? বৌমা খবরদার, একজন মায়ের কাছে তার সব সন্তানই সমান। তা তো আপনার এই ছোট ছেলের উপরে দরদ দেখেই বোঝা যায়। বৌমা বেশি কথা না বলে আংটিটা দিয়ে দাও। আংটিটা দিয়ে ওই বেচা চিকিৎসা করবো, নাহলে ওর চিকিৎসা হবো না, পায়ে পচন ধরবো। অসম্ভব। ওর পায়ে কেন, ওর পুরো শরীরেও যদি পছন্দ ধরে তাতে আমার কি? আমার তাতে কিচ্ছু আসে যায় না। বৌমা এটা তুমি নিও না, শেষ সম্ভব। এই আংটির উপরে শুধু আমার অধিকার আছে মা, আর কারো নেই। আপা আপা আপনার তো অনেক গয়নাগাটি আছে, এটা আপনি দিয়ে দেন, আমার যেন চিকিৎসাটা করে আপা প্লিজ। আপা এই ফকিন্নির বাচ্চা, বৌমা এই আংটি আমিই পরবো, এই বাড়ির আর কেউ পড়তে পারবে না, ঠিক আছে? এই শোনো, আমি এই দেখো কি আনছি, একদম মানাতে রাখতে খুলে নিয়ে আসছি। আরে বল, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করছো। ফোনের বড়ি তো 1,20,000 টাকা, এটা বেচলে তুমি অনেক টাকা পাবা। আরে কি বলো তুমি? এটা আংটিকে বিক্রি করার জন্য আনছি নাকি? এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি হাতে করব। আরে আরে বড় ভাবি, এই আপনি আমার আংটি নিলেন কেন? কেন কিছু জানো না? এটা আমার শাশুড়ির আংটি, এই আংটি আমারই মানাইবো, আর এইটার উপরে আমার অধিকার আছে। এইটা কিন্তু আমি কাউরে দিব না। একদম চুপ থাকেন। এই আংটিটা আমি নিয়ে আসছি না, এটা আমার আমার একমাত্র অধিকার। আপনি আমার আংটি দেন। দেখছো তোমার বড় ভাই কত খারাপ, কিছু কর। ভাবি দেখো, আজ এটা পাগলামি করবা না। এই আংটি আমার বউ আনছে, আমার বউ পড়বে। আরে জব্বর, তোর বউর আঙুলে ঢুকবো না, আমার বউয়ের আঙুলে ঢুকবো। দশটা কি সুন্দর বানাইছে? হ্যাঁ, তোমার বউর হাতে তো সবকিছু মানায়, আমার বউর হাতে তো কোনো কিছু মানায় না। অসম্ভব, আমার বউ হাউস করছে, এই আংটি আমার বউই করবো।
ও তোমার বউ হাউস করছে, তোমার বউ আংটি পড়বে। তোমার বউ হাউস করে তো লাভ নাই। আমার বউ আংটি আনছে, এই আংটি আমার বউ পড়বে, সোজা কথা। এই আংটি আমার, এই আংটি আমি ছাড়া কেউ পরবে না। এই আমি হাতে ঢুকে বাবা রে, তোরা থাম। একটা আংটির লেগে তোরা কি শুরু করছস? দে আংটিটা আমারে দে, আমি এটা বেচা জ্বালালে চিকিৎসা করাই, তোর পাওটা ভালো হোক। দেখেন, আমি কিন্তু আপনাকে বলে দিলাম, এই আংটি যদি আপনি না দেন আমি একটা সংসার করুন না। তুমি কোনো টেনশন করো না, এই আংটি তুমি পড়বা। অপর আংটিতে কত বড় সাহস মনে হয় তুমি আমার মারতে আসছো? আমি না করতেছি। আর একটা কথাও না। তোমার তো সম্পত্তির অভাব নাই, হ্যাঁ? সামান্য একটা আংটির জন্য ভাই বাইরে কোন করতেছস? হায় আল্লাহ, এরকম কুলাঙ্গার সন্তান আমি আমার পেটে গর্ভে ধারণ করছি। ভাবতে আমার ঘৃণা লাগতেছে। ঠিক এই জল্লাদ বেটার আমি ছাড়বো না, যেমন বাপ খায় ছাড়বো। চলো চলো। দুলাভাই, আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনা আমার মনটা যে কি পরিমাণ খারাপ হয়েছে এটা আমি আপনার কুয়া বুঝাইতে পারবো না। আমার মনটা খুব চাইছে আপনার একটু গিয়ে দেখি, তো আমি যাইবার পারি নাই। ক্ষেতের মধ্যে অনেক কাম, ধান উড়াইতে হইব, ধান কাটতে হইব, সবকিছু মিলায়া। ও আমি বুঝছি কি যাম, কিন্তু যেমন খুব ভালোবাসো এটা আমি জানি। আপা, দুলাভাই, তোমরা এনে বউ, আমি তোমাকে লেগা ভালো মন্দ বাজারের ব্যবস্থা করি। না না ভাই, যেহেতু তোর বউ বাড়িতে নাই, তোর কষ্ট করে রান্না করতে হইব না। তুই আমার একটু ভালো মন্দ জোগাড় করে দে, আমি রান্না করে নিতেছি। তোর দুলা ভাই অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খায় না, একটু রান্না করে খাওয়াই। আরে আমি জানি, আমি ওই খাবার দাবারের ব্যবস্থাই করতেছি। তোরা বউ, আমি আইতাছি। ভাই দাঁড়া, তোর লোক আমি তো কথা কইতে চাই। আবার কি হইলো? তাড়াতাড়ি ক, আমার কাম আছে, বাজারে যাইতে হইব, বড় চাই একটা মুরগি আনতে হইব। আব্বা আম্মা কেউ তো পাইছে নাই ভাই, তো দুলা ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, পায়ের মধ্যে ইনফেকশন হয়েছে, পছন্দ ধরা শুরু করছে। ডাক্তার কাছে যদি ইনফেকশন একটু বাইরে যায়, তখন নাকি পাটা একটা ফেলাইতে হইব। কি কইলি আপা? আবার কত? হ, ঠিকই কইতেছি। আমার কাছে সম্পত্তি চাইতে তো দুলা ভাইয়ের জীবনটা অনেক বড়। আমি যে ওয়ারিশ সূত্রে আমার বাপের সম্পত্তি পাইছি, ওইটা আমি বেচে দিতে চাই। অসম্ভব! তুই এই বাড়ির একচুল পরিমাণ সম্পত্তিও পাবি না। ভালো ভালো আমার বাড়িতে বাইরা। নিজাম ভাই, আমার তুই এগুলো কি কইতেছস? ঠিকই কইছি, আমার কোনো বইনও নাই আর আমার দুলাভাইও নাই। এখন আমার বাড়িতে বাইরা। তুই আমার চিনস না মানে? আমি তোর মায়ের পেটের বড় বোন, কোলে পেটে করে আমি তোরে বড় করছি, আর তুই এখন আমার কইতেছস তুই আমার চিনস না? ওইসব কথা এখন আর লাভ নাই, ওই কথা এখন চিরা পিছবো না। তোরা আমার বাড়িতে বাইরাবি নাকি তখন ধাক্কা দিয়ে আনতে বাইর করবো? তুমি তোমার বই আর দুলাভাইয়ের লাগে এখন তো আপনি চুপ থাকেন, আপনি একদম কোনো কথা কইবেন না। ওই এক পাও ভাঙছে না অ্যাক্সিডেন্ট হইয়া, আর এক পাও আমি বাইরে ভাঙবো। এখন আপনার বউ আর আপনি আনতে বাইরান, বাইরান কইতেছি। নিজাম, তোর দুলা ভাইরে যদি তুই আরেকটা উল্টাপাল্টা কথা কইছস না, জুতা খুলে তোরে আমি পিটামু। জানোয়ারের মতো ব্যবহার করবো, আরো অনেক কিছু করবো। সম্পত্তি দিয়ে আমার বইনও লাগবো না, বইনের জামাইও লাগবো না। এখন আমার বাড়িতে বাইর। যার আগে আমি একটা কথা কয়ে দিতেছি, আমি তোর আমার সম্পত্তির মাঝখানে বেড়া দিই। আমার সম্পত্তির অধিকার আমি বুঝা নিমু, একটু সময় লাগবো, কিন্তু ততদিনে আমার স্বামীর চিকিৎসার টাকা দিয়ে পাবো না। কিন্তু আমি দেখে নিল পরে পুরো। ঠিক আছে,